লন্ডনে শাড়ির যে কি দাম, আর একটুও কালেকশন সুন্দর না। বিশ্বাস করেন, বাংলাদেশে এই পরিমাণ সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস দেখে আসছি, এখন লন্ডনের এগুলো আমার ভালোই লাগে না। অনেকে বলবেন, জানি না, অনেকে হয়তো বা অনেক ধরনের মন্তব্য করতে পারেন। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত চয়েস। আর এত পরিমাণ দাম ব্লাউজ কিংবা হচ্ছে শাড়ি কিংবা সালোয়ার কামিজের, মানে প্রচুর দাম। তার মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় না, সাইজ পাওয়া যায় না, আর তা না হলে হচ্ছে কালার পাওয়া যায় না। মানে একটা না একটা প্রবলেম থাকবেই। তো গতকাল আমি হচ্ছে চলে গিয়েছিলাম একটু গ্রিন স্ট্রিটে। এটা হচ্ছে বাংলাদেশি একটা এরিয়া, এখানে বাংলাদেশি সব কাপড় চোপড় কিংবা ইন্ডিয়ান কালেকশন পাওয়া যায়, পাকিস্তানি কালেকশনও পাওয়া যায়। তো নর্মালি আমি গ্রিন স্ট্রিটে যাওয়ার পরে হচ্ছে সামনে যেহেতু পুজো চলে আসছে, তো আমি মানে ভেবেছিলাম যে আমি একটু ব্লাউজ কিনবো কিংবা সায়া কিনবো। বিশ্বাস করেন, এত বাজে কোয়ালিটি, আর আমি তো আমার সাইজের ব্লাউজ পাই নাই। কি বলবো, মানে মনের দুঃখ বলে প্রকাশ করা যায় না। সিলেটে যখন থাকতাম তখন হচ্ছে কোনো অকেশনের আগের দিন চাইলেও অনেক কিছু কেনা যাইতো, চট করে কিনে আইনা আবার মানে সেলাই করানোও যাইতো। এই দেশে একটা মানে ব্লাউজ সেলাই করতে হলে আপনাকে 35 পাউন্ড দিতে হবে, যা বাংলাদেশি টাকায় অনেক টাকা, বিশ্বাস করেন। মানে দুঃখের আর কোনো শেষ নাই। রুজির মাঝে রুজি নাই, তার উপরে হচ্ছে গিয়ে এত বেশি এক্সপেন্স, মানে ব্যয়। এটা মানে কি আর বলবো। তো দুঃখের কথা আর বলে তো কোনো লাভ নাই, কেউ তো আমার দুঃখ শুনেনও না। আসলে কারুর দুঃখ শুনতে ভাল লাগে না। কিন্তু এই যে লন্ডনে সেলাইয়ের এত দাম, মানে কোনো জিনিস কাপড় আপনি সেলাই করতে চাইলে এটা যে এত আকাশচুম্বী দাম কেন, এটাই আমি বুঝি না। আর আমি নিজেও হচ্ছে সেলাই পারি, কিন্তু বিশ্বাস করেন এই পরিমাণ সময় আমার কাছে নাই যে আমি মানে বসে বসে জামা কাপড় সেলাই করব। এই পরিমাণ ধৈর্য আসলে নাই। আসলে আমি একা একা এত কাজ করি, মাঝে মাঝে আমি না নিজেই হচ্ছে অবাক হয়ে যাই। আমি তো সিলেটে থাকতে এত কাজ কখনোই একসাথে করি নাই, কিন্তু এইখানে এত কাজ একসাথে করা, আহারে কি যে কষ্টের। বাংলাদেশে চাইলেই হচ্ছে আসলে আপনি হেল্পিং হ্যান্ড কিংবা কাজের পাশাতে যে আমাদের কাজের মেয়েগুলো থাকে ওরা হেল্প করে, কিংবা মা থাকে, চাচি থাকে, খালা থাকে, কিন্তু এই দেশে তো এগুলা ইম্পসিবল। আপনি কাজ করবেন, আবার বাসায় এসে আবার রান্না বান্না, ঘর গুছানো, এত কাজ, উফ, জীবনটা শুধু কাজ আর কাজ হয়ে গেল। আর এইখানে এত দাম কেন রে ভাই জিনিসপত্রের? একটু কমেন্ট করে জানায়েন তো আপনারা।